আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো সূরা ইয়াসিন দ্বারা কীভাবে আপনি শত্রুর অনিষ্টতা থেকে এবং যাবতীয় ভয় থেকে নিরাপদ থাকতে পারবেন, সেই বিষয়টি আলোচনা করতে যাচ্ছে আজকে। কালবি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি ভুলবশত একজন লোককে হত্যা করে ফেলে। হত্যা করার পর যেই লোককে হত্যা করে তার ওয়ারিশরা তাকে ইচ্ছাকৃতভাবে খুন করেছে বলে অভিযোগ করতে থাকে এবং তার থেকে প্রতিশোধ নিতে তাকে হত্যা করার জন্য খুঁজতেছিল। একজন নেককার লোক তাকে বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, অর্থাৎ তুমি যদি অনিচ্ছাকৃতভাবে ভুলবশত হত্যা করো, ইচ্ছাকৃতভাবে হত্যা না করো, তাহলে তুমি ঘর থেকে বের হওয়ার সময় সূরা ইয়াসিন পাঠ করো, তারপরে ঘর থেকে বের হও, তাহলে এই শত্রুরা তোমাকে দেখতে পাবে না। এবং সূরা ইয়াসিনের ব্যাপারে একথাও বর্ণিত হয়েছে যে সূরা ইয়াসিন সব ধরনের বিপদ থেকে নিরাপত্তা প্রদান করে। এটা খাওয়াসুল কোরআনের 57 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা আনা হয়েছে। অতএব আমরা যদি কোনো শত্রুর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আমাদের, অথবা তার অনিষ্ট থেকে আমরা যদি নিজেকে হেফাজত রাখতে চাই, এবং যাবতীয় ভয়, যেই সমস্ত ভয়ে আমরা আক্রান্ত হই স্বাভাবিক অবস্থায়, এই সমস্ত ভয় থেকে যদি আমরা নিরাপদ থাকতে চাই, তো সেক্ষেত্রে করণীয় হলো, যখনই আমরা বাড়ি থেকে বের হব কোনো কাজের জন্যে, তো আমরা সূরা ইয়াসিন পাঠ করে তারপরে বাড়ি থেকে বের হব। তাহলে আশা করা যায় আপনার শত্রুর অনিষ্টতা থেকে আপনি হেফাজত থাকতে পারবেন, এবং আপনার মধ্যে যেই ভয় হচ্ছে এই ভয় থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। আমি একজন রাকি হিসাবে আমি এই বর্ণনাগুলোর দ্বারা কি বুঝেছি, আমাদের অনেক রোগী আছে যারা জিন্নাতের আক্রমণের কারণে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কোনো মানুষের মধ্যে যেতে চায় না, ঘরের মধ্যে একা একা থাকতে চায়, আবার একা থাকলে প্রচুর পরিমাণে ভয় পায়, রাতে একা একা ঘুমাইতে পারতেছে না, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। এইরূপ অবস্থার রোগী আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। তো এই সমস্ত রোগীদেরকে আমার মনে হয় সূরা ইয়াসিন দ্বারা রুকিয়া করলে, প্রতিদিন সকালে একবার রাতে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাকে শোনাইলে, অথবা রেকর্ড করে তাকে দিলে এটা শোনার জন্যে, আর এটা যদি সে শুনতে থাকে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই সূরার বরকতে এই যে ভীত সন্ত্রস্ত হওয়া অবস্থা, ভয় পেতে থাকে, কোনো অবস্থায় ভয় তার থেকে দূর হচ্ছে না, এই অবস্থাটা তার চলে যাবে ইনশাআল্লাহ, এবং সে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রুকিয়াটা স্বাভাবিক অবস্থায় আমরা এই রোগীর জন্য কতদিন করতে পারি? হয়তো 7 দিন করে দেখবেন যে পরিপূর্ণ সুস্থ হয়েছে কিনা। যদি 7 দিনে সুস্থ না হয় তাহলে 14 দিন, 14 দিনে না হলে 21 দিন, 21 দিনে না হলে 41 দিন, এই পর্যন্ত স্বাভাবিক সীমা। এর মধ্যে আশা করা যায় যে আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।